আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামষ্টিক মূল্যায়ন 2024-এর বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে নতুন পদ্ধতিতে, তার মধ্যে আছে এক কথায় উত্তর। আমি এই অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ, এই অভিজ্ঞতার এক কথায় উত্তর নিয়ে আমি আলোচনা করব। আমি রেগুলার তোমাদেরকে বলি যে এই প্রশ্নর কোয়ালিটি যেমন হবে সেগুলো নিয়ে আমি রেগুলার আলোচনা করব এবং তার উত্তরগুলো দেব। আশা করি তোমরা আমার সাথে থাকবা, আমার জেনিত ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনাতে চলে যেতে পারি। আমাদের আলোচনাটা হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ, এই অভিজ্ঞতার এক কথায় উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে সরল সমীকরণের চলকের ঘাত কত। সরল সমীকরণের চলকের ঘাত সবসময় যেমন এক্স প্লাস ওয়াই সমান 0 যদি ধরি, অথবা এত সমান 3 যদি ধরি, তাহলে এর ঘাত হয় 1, অর্থাৎ এর ঘাত হবে সবসময় 1। এটা আমরা মাথায় রাখবো। ওকে, এবার বলছে 2x প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0 সমীকরণের সমাধান কয়টি। আচ্ছা, এই জাতীয় সমীকরণ যদি থাকে মনে রাখতে হবে যে এখানে চলক আছে 2টি, আর চলকের নির্দিষ্ট করে কোনো মান নেই, আর কোনো সমীকরণ দেয়া নেই। সেই ক্ষেত্রে এর মান হবে অসংখ্য। এবং অসংখ্য কেন হবে সেটি আমি একটু তোমাদেরকে বলি। এই জায়গাটায় আমাদের যে সমীকরণটি আছে, এখানে আছে 2x প্লাস ওয়াই মাইনাস 3 আছে। এই মাইনাসটাকে যদি আমরা এক লাইন বেশি করি, 2x প্লাস ওয়াই সমান 3, একটা ক্যালকুলেশন করে নিলাম আমি এক লাইন। এবারে আমরা যদি এখানে বিভিন্ন মান বসাই, এটা মুছে দিয়ে বিভিন্ন মান বসাই, তাহলে আমরা দেখব যে কয়টি মান বসিয়ে এর মানগুলো বের করা যায়। যেমন এখানে যদি আমরা বসাই 1, তাহলে ইন্টু 1 হচ্ছে, আর এখানে যদি বসাই 2, ওইখানেও যদি 1 বসাই, তাহলে এক্স এর মান কত হলো 1 আর ওয়াই এর মান কত হলো 1। সেক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো যে 2 প্লাস 3 সমান 3, তার মানে এই অঙ্কটি ঠিক আছে। তার মানে এক্স এর মান কিন্তু আমরা একটা পাইলাম। আবার আমরা এখানে এক্স ছিল আর এখানে ওয়াই ছিল, সেক্ষেত্রে আমরা অন্য মান বসিয়ে দেখি যে আসলে আমরা মেলাতে পারি কি না। যেমন আমি যদি এখানে মেলাই যে ওয়াই এর মান যদি 5 দেই, খেয়াল করো এটা আমি দিলাম 5, আর এক্স এর মান যদি -1 দেই, সেক্ষেত্রে হচ্ছে এখানে -1 হয়, তাহলে এটা গুণ হয়। তাহলে অঙ্কটি হয়ে যাবে গুণ করলে পরের লাইনটা -2 প্লাস 5 সমান 3, তার মানে এটা 3 সমান 3। এই যে এই একটি মান হলো, তার মানে আমরা আর একটি মান কিন্তু এইভাবে পাইলাম। মানে এক্স এর মান একবার হয়েছিল 1, ওয়াই এর মান হয়েছিল একবার 1, আবার আমরা বসালাম কত -1, আর এখানে হচ্ছে 5। এইভাবে এক্স এবং ওয়াই এর অসংখ্য মান থাকবে। আমরা ক্যালকুলেশন করে দুটো দেখালাম, আরও এরকম অনেকগুলো বসানো যায়, সেগুলো তোমরা পরবর্তীতে চেষ্টা করে নিবা। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে এভাবে করা যায়। তার মানে এখন যদি আমরা বলি যে এইরকম জাতীয়, অর্থাৎ এই জাতীয় সমীকরণটির সমাধান কয়টি হবে, অসংখ্য হবে। ওকে, এইবার এখানে বলছে 3x মাইনাস 4y সমান 10 এবং 6x মাইনাস 8y সমান 18 সমীকরণ জোটের সমাধান সম্পর্কে কি বলা যায়। এই সমীকরণ জোটের সমাধান সম্পর্কে বলতে হলে আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমি এটা মুছে দিলাম, সমীকরণটা তুলে নিলাম। সেটি হচ্ছে 3x প্লাস ওয়াই 3x মাইনাস 4y সমান 10 এবং পরেরটি হচ্ছে 6x মাইনাস 8y সমান 18, এইরকম আছে। আমরা জানি যে এই জাতীয় সংখ্যা যখন ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ এই সম্পর্কে এর প্রকৃত নির্ধারণ করতে হয়, তখন আবার বিষয়টা আমাদের সমীকরণে যেতে হবে। সেই সমীকরণে যেতে হলে মানে এক্স এবং ওয়াই এর সমীকরণের সহগগুলোর অনুপাত বের করতে হবে। তার মানে কি, প্রথম সমীকরণের সহগ এবং দ্বিতীয় সমীকরণের সহগগুলো অনুপাত করতে হবে। তার মানে প্রথম এক্স এর সমীকরণের সহগ যদি আমরা নেই, তাহলে 3/6 হয় সমান, এবারে দ্বিতীয়টা ওয়াইটা যদি নেই, তাহলে এটা হয়েছে -4/-8, এবং তৃতীয়টা যদি নেই, তাহলে 10/8। খেয়াল করতে হবে এখানে এই জায়গাটায় কাটাকাটি করলে হবে 2, এখানে কাটাকাটি করলে হবে 2, এখানে কাটাকাটি করলে হবে 5, আর এখানে হবে হচ্ছে 9। তার মানে আমাদের অঙ্ক হয়ে যাবে 1/2, সরি আমি এখানে লিখি 1/2, আর সমান এখানেও হয় 1/2, আর এই জায়গাটায় 5/9, তার মানে এটি অসমান। আর এই জাতীয় অঙ্ক যখন হবে তখন আমাদেরকে মনে রাখতে কি বলা যায়, শুধু সমাধানের কথা বলছি কিন্তু আমি সবগুলোই বলছি। এটা হচ্ছে দুইটি অসমাপতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এইভাবে হবে। এইরকম যদি আমি গ্রাফ খাতায় যদি এইভাবে আঁকাই, তাহলে এইভাবে সমান্তরাল হবে। তার মানে সমান্তরাল হলে এর কোনো সমাধান থাকে না। আমরা জানি যে এরকম গ্রাফ খাতায় যদি সমীকরণ সমাধান হতে হয়, তাহলে এরকম ছেদ করতে হবে। তার মানে ছেদ করলে এই যেখানে একটি সমাধান হবে।
কিন্তু এখানে কোনো ছেদ করিনি, এরকম সমান্তরাল আছে, সুতরাং এটির কোনো সমাধান নেই। আর এটি অবশ্যই অসামঞ্জস্য, হ্যাঁ, অসঙ্গতিপূর্ণ, এটা বলতে হবে। তার মানে 3 নম্বরটা আমরা বুঝতে পারলাম আশা করি। এবারে 4 নম্বরটা বলছে ax প্লাস by সমান a স্কয়ার এবং bx মাইনাস ay সমান ab হলে x y এর মান কত। তার মানে এটি সমীকরণ সমাধান করতে হবে। এখানে আছে ax তারপরে প্লাস by সমান a স্কয়ার, আর এখানে আছে bx মাইনাস ay সমান ab, এটা আছে, তাই না? এখন এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এক্স এবং ওয়াই এর মান বের করতে হলে এখানে কিছু গুণ করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করি। যেমন এখানে আছে এক্স এ, এখানে আছে বি, তার মানে কাটাকাটি যাচ্ছে না, আমরা বিটা আগে কাটি, কেননা যোগ করলেই হবে। এখন এই জায়গাটাই আমরা এখানে এ আছে, এখানে বি আছে, একই রকম সংখ্যা আমাদের আনতে হবে। তার মানে এই জায়গায় আমাদের আনতে হবে এ বি, এই জায়গায় আনতে হবে এ বি, তবে কাটাকাটি যাবে। কিন্তু আমাদের অঙ্কে আছে এই জায়গাটায় আছে হচ্ছে বি, এখানে আছে এ, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটায় বি গুণ করতে হবে। তার মানে এখানে বি স্কয়ার হয়, এখানে বি স্কয়ার হয়, আর এখানে এ গুণ করতে হবে এ বি, তার মানে এ গুণ করলে এখানে এ স্কয়ার হয়, আর এখানে এ কিউব হয়। এ কি, তার মানে 1 নম্বর সমীকরণকে গুণ করলাম হচ্ছে এ দ্বারা, 2 নম্বর সমীকরণকে গুণ করলাম হচ্ছে বি দ্বারা। ওকে, এখন বি দ্বারা গুণ করার পর আমরা যদি যোগ করি, খেয়াল করে দেখো, এটা এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার এক্স হয়, আর এটা কেটে যায়, আমরা কাটবো না, এরকম রেখে দেবো। আর এইটা হয় হচ্ছে এ কিউব মাইনাস এ বি। কীভাবে হয়, এই সংখ্যাগুলো সব চেঞ্জ হয়, বিয়োগ করলে সব চেঞ্জ হয়ে যায়। ওকে, এটা মাথায় রাখতে হবে, এরকম হয়। ওকে, এইবার খেয়াল করে দেখো, এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে, আর এই জায়গা থেকে যদি আমরা, আচ্ছা এখানে যদি আমরা এ কমন নিই সেক্ষেত্রে এ স্কয়ার, আচ্ছা এটা বি স্কয়ার হবে, মাইনাস বি স্কয়ার হচ্ছে। এখন খেয়াল করে দেখো, দুই পাশে একই রকম এটা কাটাকাটি হয়ে যায়, তার মানে এক্স সমান হয়ে হচ্ছে আমাদের এ। এটা হচ্ছে একটি, এই যে 1 নম্বর সমীকরণ যেটি, এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এ ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় আমরা এই যে এক্স সমান আমাদের যে মানটি এ হলো সেটি আমরা লিখে দিতে পারি এ, তারপরে আছে বি, আমরা প্লাস বি ওয়াই দিলাম, তারপরে আছে এ স্কয়ার, এ স্কয়ারটা দিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখো যে বি ওয়াই সমান এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, সেক্ষেত্রে এটা কেটে যায়, অর্থাৎ আর বি ওয়াই সমান 0 হয়, সেক্ষেত্রে ওয়াই সমান 0, তার মানে আমাদের ওয়াই এর মানটা হবে 0। ওকে, তাহলে আমাদের এই মানটা হলো হচ্ছে একটা এ আর একটা হচ্ছে 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমাদের এই অঙ্কটা বলছে হাফ এক্স মাইনাস হাফ এক্স প্লাস ওয়াই সমান -1 এবং এক্স প্লাস ওয়াই সমান 5 সমীকরণের জোটের সমাধান কয়টি সমাধান জোট আমাদের করতে হলে এই এক্স এবং ওয়াই এর সহগ গুচ্ছ নিতে হবে। অর্থাৎ প্রথমটা যেটি আছে সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে -1/2, আমি নিলাম -1/2 বাই, তারপরে এখানকার এক্স আছে শুধু এক্স, তার মানে আছে 1, এবারে সমান, এবারে দ্বিতীয়টায় যেতে হবে, দ্বিতীয়টায় এখানে আছে ওয়াই, ওয়াই সমান কিছুই নেই, তার মানে 1, আর এখানে ওয়াই সমান কিছুই নেই, তার মানে 1। এখন কি এটা যদি আমরা খেয়াল করি যে এটা হয় হচ্ছে পরের লাইন -1/2 আর এটা হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদের এইটা প্রথমটাই কিন্তু অসমান হয়ে যাচ্ছে। আর যদি প্রথমটা অসমান হয় সেক্ষেত্রে আমাদের এখানে বলছে সমীকরণের জোটের সমাধান কয়টি, এভাবে যদি থাকে তাহলে তার সমাধান থাকবে একটি, মাথায় রাখতে হবে। তাহলে এই অঙ্কটির সমাধান আছে কয়টি, একটি, এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি। এবারে বলছে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের সাধারণ বিন্দু কয়টি, খেয়াল করতে হবে কিন্তু, দুইটি সরলরেখা পরস্পর লম্ব, তার মানে এইভাবে যদি একটি সরলরেখা এবং আরেকটি সরলরেখা যদি এইভাবে লম্ব হয়, এখানে যদি লম্ব হয়, এইভাবে যদি হয়, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের সাধারণ বিন্দু কয়টি, এদের সাধারণ বিন্দু অবশ্যই একটি হবে, কেননা লম্ব হলে এক জায়গায় ছেদ করে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এইবারে বলছে যে 5x - 10y = 6 এবং x - 2y = 4 সমীকরণের লেখচিত্র কেমন হবে। আচ্ছা, এই সমীকরণের লেখচিত্র এটা কেমন হবে বের করতে গেলে একটু আগে আমরা যে সিস্টেমটা করলাম সেই সিস্টেমে বের করতে হবে, অর্থাৎ এর সহগগুলোর অনুপাত বের করতে হবে। অর্থাৎ প্রথম সমীকরণটার আছে 5, x এর 5 আছে, 5 বাই এখানকার x আছে কিছুই নাই, তার মানে কি আছে 1 আছে, 1 নিলাম, সমান, আবার আমরা এটা নেব -10, y এর সহগ -10 নিলাম, আর বাই এখানে কত আছে -2 আছে, এখানে দিলাম -2। এইবারে পরেরটা আমরা আবার নেব, পরেরটা আছে 6 আছে, আমি এখানে নিলাম 6,
আর তারপরেরটা আছে এখানে 4, এখানে নিলাম হচ্ছে 4। এই ক্ষেত্রে আমরা এটা কাটাকাটি করলে হয় শুধু 5, আবার এটা কাটাকাটি করলে হয় 5, তার মানে শুধু 5, আর এইটা কাটাকাটি করলে হয় 2, এটা হচ্ছে 3, তার মানে এটা অসমান 3/2। এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে এই সমীকরণের লেখচিত্র হবে হচ্ছে পরস্পর সমান্তরাল, অর্থাৎ এটি হবে হচ্ছে পরস্পর, কই যেন, হ্যাঁ এটা পরস্পর সমান্তরাল হবে, হ্যাঁ সমান্তরাল, তার মানে কেউ কাউকে ছেদ করবে না, অর্থাৎ এই যে এইভাবে সমান্তরাল হবে, ঠিক আছে, দুইটা সমান হবে। এটা আমি বারবার এইরকম দেখাচ্ছি বলে এইটাই ভেবো না, এরকমও হতে পারে, হ্যাঁ আবার এইরকমও হতে পারে, যাই হোক এই দুইটা দূরত্ব সমান হবে মানে সমান্তরাল হবে, এই আর কি। আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছ। এবারে খেয়াল করে দেখো বর্গীয় জ নম্বর 3y - 6x + c = 0 এবং 6x - 6y 12x - 6y + 2 = 0। এখন বলছে এই সমীকরণের জটিল লেখচিত্র সমাপতিত সরলরেখা হলে c সমান কত। তার মানে সমাপতিত সরলরেখা হতে হলে একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি সমাপতিত হতে হয় তাহলে আমাদের সবগুলো এরকম সমান হবে। a1/a1 সমান b1/b, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর c1/c2 এইরকম সবগুলো সমান হতে হবে যদি এটি সমাপতিত হয়। তার মানে এখন আমাদেরকে কি করতে হবে, এইরকম অনুপাতের সহগগুলো বের করতে হবে। তার মানে আমাকে এখানে দেখতে হবে, এখানে প্রথমে আছে x আছে -6, খেয়াল করো এখানে আমি দিলাম -6 বাই, পরেরটা আছে 12, আমি এখানে দিলাম 12 সমান, তারপরেরটা আছে হচ্ছে এখানে 3y, আমি দিলাম এখানে 3y, শুধু ওয়াইটা নিলাম সহগটা, আর এখানে আছে -6, এখানে দিলাম আছে -6, এবার পরেরটা দিতে হবে হচ্ছে এখানে c আছে, আমি এখানে c দিলাম, আর এখানে আছে হচ্ছে 2, এখানে দিলাম হচ্ছে 2। এবার আমাদের এটি ক্যালকুলেশন করতে হবে, এটা দ্বারা এটাকে কাটলে হয় যাচ্ছে 2, তার মানে -12, এটা দ্বারা এটাকে কাটলে হয় 2, তার মানে এইটা হচ্ছে -12, এটাও হচ্ছে -12, কিন্তু পরেরটা এখন যদি এটা পরস্পর সমাপতিত হতে হয় তাহলে তিনটাই সমান হতে হবে, হ্যাঁ সেক্ষেত্রে তিনটাই সমান হতে হলে এখন এই সি এর মান, এখানে 2 আছে, সি এর মান কত হলে এটা হাফ হবে, মানে এর সমান হবে, তাহলে এখানে -1 বসালে তিনটাই কিন্তু সমান হয়ে যাচ্ছে, ওকে। তার মানে আমাদের এই মানটা হবে, সি এর মান হবে হচ্ছে, আমি এই জায়গাটা লিখি, সি এর মান হচ্ছে -1, ওকে। আশা করি এটিও বোঝা গেছে। এবারে খেয়াল করে দেখো যে 6 নম্বর অঙ্কটি কি বলছে, 3x² - 5x + 1 = 0 সমীকরণের নিশ্চয়ক কত। আচ্ছা আমরা এই সমীকরণের নিশ্চয়ক বের করতে হলে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটি আমাদের লিখতে হবে ax² + bx + c = 0। এই সমীকরণের নিশ্চয়ক যদি হয় এরকম যে b² - 4ac, এটা যদি হয় নিশ্চয়ক, তাহলে আমাদের এইটার সাথে, এই সমীকরণের সাথে এই সমীকরণটা কম্পেয়ার করতে হবে, করে এর নিশ্চয়কটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখো আমরা আগে নিশ্চয়কটা এখানে লিখি b² - 4ac, আর এই সমীকরণের সাথে এই সমীকরণটা লিখি, তার মানে আমাদের 3x² - 5x + 1 = 0 এরকম। এখন এটা আমরা a b করে মিল করব। আমাদের এখানে ছিল হচ্ছে, এই যে এখানে ছিল b, এখানে আছে b², তাহলে আমাদের এখানে আছে -5, তার মানে আমরা দেবো হচ্ছে -5, আমি নিচে লিখি -5² মাইনাস, এবারে সূত্রের 4, এই যে সূত্রের 4, এবার এখানে দিতে হবে হচ্ছে a সমান আমাদের এখানে 3, আর এদের এখানে যে a ছিল, তার মানে আমি দেবো হচ্ছে 3 ইন্টু, এবারে c সমান এখানে এদের এখানে c ছিল, আমাদের এখানে 1, তাহলে 1। এবারে এটা ক্যালকুলেশন করব, 5 × 5 = 25 - 3 × 12, এটা হচ্ছে মাইনাস। এইবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, 25-এর ভিতরে এটা বাদ দিলে উত্তর হয় 13, তার মানে আমাদের এটি নিশ্চয়ক হবে হচ্ছে 13। আশা করি বোঝা গেছে, অঙ্কটি খুবই সোজা কিন্তু এবং মজাদার। এখন বলছে এত সমীকরণের মূল কত। এই জায়গাটা সমীকরণটি একটু কঠিন, মানে অনেক একটু বড় সাইজ করে অঙ্কটি করতে হবে। আমরা জানি যে এই সমীকরণটি এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এইভাবে দ্বিঘাত সমীকরণ, সুতরাং এই দ্বিঘাত সমীকরণের ইয়ে শেষ সূত্রটা আছে এরকম -b ± √b² - 4ac,
এটা কিভাবে হলো সেটি কিন্তু 2a, এটা কিভাবে হলো সেটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা। এখন আমি এই সমীকরণের সাথে কম্পেয়ার করে এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই তাহলে কি হয় আমরা দেখি। -b আছে, এরকম থাকলে আমাদের এখানে -b সমান 1 আছে, আমি নিলাম এখানে 1, এবারে প্লাস মাইনাস রুট ওভার দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে এখানে আছে b স্কয়ার, আমি এখানে b সমান আছে -1 আছে, আমি এখানে দিলাম -1 তার হোল স্কয়ার, এবারে -4 ইন্টু এ সমান আছে 5, আমার এখানে আমি দিলাম 5, রুট ওভার দিয়ে দিলাম 5 ইন্টু, এবারে আমাদের এখানে এই যে সূত্র ছিল সি, আমাদের এখানে সি সমান আছে -4, আমি এখানে দিলাম -4। ওকে, এবারে পরের লাইন আমি এখানে ক্যালকুলেশন করলাম, -1 দিলাম প্লাস মাইনাস, এবারে রুট ওভারই দিলাম, এটা হচ্ছে 1, এবারে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়, তার মানে আমাদের এখানে হয়ে যাবে প্লাস। এখন বলছে 4 × 5 = 20, 20কে আবার যদি 4 বার গুণ করা যায় তাহলে হয়ে যায় হচ্ছে 80। ওকে, আর নিচে হচ্ছে আমাদের এই যে 2a ছিল না, আমরা এই জায়গাটায় মান বসাবো, 2 ইন্টু a সমান আমাদের এখানে এই যে আছে -4, সরি 2a আছে, 2a সমান আছে 5, তাহলে আমি এখানে দেবো হচ্ছে 5। ওকে, এবার এখানে 5 দিলে হয় 10, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে, আমরা যদি লিখতে পারি -1 প্লাস মাইনাস, এটা ক্যালকুলেশন করলে রুট ওভার 81 হয়, আর এখানে নিচে আছে 10, তার মানে এইটাই হবে আমাদের উত্তর। অর্থাৎ এর মূল হবে হচ্ছে দুইটি, একটি হচ্ছে আমি এখানে লিখি x1 সমান হবে -1 প্লাস রুট ওভার 81/10, আরেকটা মান হবে x2 সমান -1 মাইনাস রুট ওভার 81/10, এই দুইটা উত্তর হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আলোচনা ছিল। যদিও এই কিছু কিছু অঙ্ক 1 মার্কের জন্য অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু অঙ্কগুলো যখন তুমি প্র্যাকটিস করে ফেলবা, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে মানে বড় আকারে করে দেখালাম, সংক্ষিপ্ত আকারে করিনি। আর এইগুলো যখন তোমাকে করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে একদম ক্লিয়ার করে ফেলতে হবে, যাতে 1 মিনিটে তুমি এগুলো করতে পারো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এই যে এই অঙ্কগুলো বেশিরভাগই কিন্তু তোমাদের মূল বইয়ের 5.4-এর যে একটি ছক আছে, সেই ছকটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেই ছকটি মনে রাখলে এই অঙ্কগুলো বেশিরভাগই হয়ে যাবে। সুতরাং এই অঙ্কগুলো করা এত কঠিন কিছু না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি এই অঙ্কগুলো যে করেছি এক কথায় উত্তর তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি এবং চ্যানেলটির সাথেই থাকবা। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।